সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব গঠনগতভাবে বাক্য কত প্রকার এবং কি কি। বন্ধুরা, আমরা জানি গঠনগতভাবে বাক্য হলো তিন প্রকার। একটা হলো সরল বাক্য, একটা হলো জটিল বাক্য এবং একটা হলো যৌগিক বাক্য। তো এই সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য কাকে বলে উদাহরণের মাধ্যমে আমরা শিখব। কেমন? চলো দেখে আসি। বন্ধুরা, আমরা আগেই বলেছি, আমরা জানি গঠনগতভাবে বাক্য হলো তিন প্রকার। এক নম্বরকে বলছি সরল বাক্য। যে বাক্যের একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। যে বাক্যের একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। যেমন উদাহরণ বলছি, রহিম বই পড়ে। এখানে রহিমটা হলো কর্তা এবং বই পড়াটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা যদি বলি এই বাক্যের রহিমটা হলো কর্তা এবং বই পড়াটা হলো সমাপিকা ক্রিয়া। অথবা আমরা বলতে পারি যে বাক্যের একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। অনুরূপভাবে আমরা যদি বলি যে এখানে রহিম বই পড়ে, এই রহিমটা হলো উদ্দেশ্য। রহিমটা কি? উদ্দেশ্য এবং বই পড়াটা হলো বিধেয়। তাইলে যে বাক্যের একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে অথবা যে বাক্যের একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাকে বলা হয় সরল বাক্য। ঠিক আছে? আচ্ছা, এবার বলবো হচ্ছে জটিল বাক্য। যে বাক্যের একটি প্রধান খণ্ডবাক্য এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য সমন্বয়ে গঠিত হয় তাকে বলা হয় জটিল বাক্য। যে বাক্যের একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য থাকে, যেমন উদাহরণস্বরূপ, যারা ধার্মিক তারা সুখী, একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য। প্রশ্ন হতে পারে প্রধান খণ্ডবাক্য কোনটা? আমরা জানি কে বা কারা দিয়ে প্রশ্ন, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো আশ্রিত খণ্ডবাক্য। কি খণ্ডবাক্য? আশ্রিত খণ্ডবাক্য। এবং কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো প্রধান খণ্ডবাক্য। বন্ধুরা, আমরা জানি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে বলছে কে বা কারা, যারা ধার্মিক তারা কি? তারা সুখী। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পেয়েছি ধার্মিক হলো আশ্রিত খণ্ডবাক্য এবং কি দিয়ে প্রশ্ন করলে তারা কি? তারা সুখী। এই সুখীটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি একটি প্রধান খণ্ডবাক্য এবং একটি আশ্রিত খণ্ডবাক্য মিলে যে বাক্য গঠিত হয় তাকে বলা হয় জটিল বাক্য। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখব যৌগিক বাক্য। যে বাক্য কখনো দুটা শব্দের মাঝখানে বা দুটা পদের মাঝখানে বা দুটো বাক্যের মাঝখানে যখন কতগুলো অব্যয় যুক্ত হয়। অব্যয় কোনগুলো? যেমন এবং, আর, কিন্তু, ও, নতুবা, বরং, যেহেতু, সেহেতু ইত্যাদি অব্যয়গুলো যুক্ত হয়ে যখন কোনো বাক্য গঠিত হয় তখন তাকে আমরা বলবো হলো যৌগিক বাক্য। তো উদাহরণস্বরূপ বলছে, কালাম এবং সালাম বল খেলে। দেখো এখানে এবংটা হলো একটি অব্যয়। এই এবংটা দিয়ে এই বাক্যটাকে গঠিত হয়েছে এবং দিয়ে যুক্ত হয়েছে কালাম এবং সালাম বল খেলে। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি এই অব্যয়গুলো থাকে তখন তাকে আমরা বলবো হলো যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তো বন্ধুরা, তাইলে কিন্তু আমরা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য ক্লিয়ার হয়ে গেছি। যদি আমাদের আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।